বিদ্যালয় শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী আগামী ৩রা জুন থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। কিন্তু গরমের ছুটির শেষে বেশ কিছু স্কুল কিন্তু খুলবে না। আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর দিন দশেক বাকি রয়েছে, তারপরেই শেষ হচ্ছে রাজ্যের সরকার অধীনস্থ স্কুলগুলিতে যে গরমের ছুটি সেটা শেষ হয়ে যাবে। কিন্তু ২রা জুন গরমের ছুটি শেষ হয়ে ৩রা জুন থেকে বহু স্কুল খুললেও শহরের একাধিক স্কুল ওই দিন থেকে কিন্তু খুলবে না বলেই জানা গিয়েছে। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তখনও থাকবেন। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনও কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি। সেই কারণেই স্কুল খুলতে দেরি হতে পারে বলে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগের কথায় ৩ তারিখে স্কুল খোলা সম্ভব নয়, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে ৭ বা ৮ তারিখ আমাদের স্কুল খোলা হবে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই কথা। অন্যদিকে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে আমাদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। তারা যতদিন না স্কুল ছাড়বে ততদিন আমরা ক্লাস চালু করতে পারবো না। একই কথা জানিয়েছেন চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সত্যবতী নাডকার। তার বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী থাকলে তো বাচ্চাদের স্কুলে আনতে পারবো না। ২ কোম্পানি অর্থাৎ ২০০ জন সিআরপিএফ জওয়ান থাকবেন আমার এখানে। ওরা কবে যাবেন আমরা এখনও জানি না। আর ওরা থাকাকালীন ক্লাসরুমই পাওয়া যাবে না। তাই যেরকম পরিস্থিতিতে তৈরি হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়তে ছাড়তে ৪-৫ তারিখ হয়ে যাবে, তারপর স্কুল পরিষ্কার করতে হবে। তাই ৩রা জুন থেকে স্কুল খোলা সম্ভব নয়। তবে কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুল না খুলতে পারলে বা স্বাভাবিক পঠন পাঠনে অসুবিধা হলে বিকল্প পথের কথা ভাবছে কয়েকটি স্কুল কর্তৃপক্ষ, যেমন বেথুন কলেজিয়েট স্কুল। এখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানিয়েছেন যে পুরো স্কুল বন্ধ রাখা হবে না। তাই ৩রা জুন থেকে একদিন নির্ধারিত কয়েকটি শ্রেণীর ছাত্রীদের আনা হবে, পরের দিন ডাকা হবে অন্য শ্রেণীগুলিকে। আবার স্কুল খুলতে না পারলে অনলাইনের মাধ্যমে পঠন পাঠন চালিয়ে রাখার পরিকল্পনা রয়েছে চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার। এখানকার প্রধান শিক্ষিকা সত্যবতী দেবী তিনি জানিয়েছেন যে গরমের ছুটিতেও বেশ কিছুদিন অনলাইনে পঠন পাঠন চালিয়েছেন তারা। গরমের ছুটির শেষে স্কুল খুলতে না পারলে আবার অনলাইনে ক্লাস তারা শুরু করবেন। অর্থাৎ এই যে স্কুলগুলোর নাম করা হলো, এছাড়াও কিন্তু রাজ্যের বহু স্কুল রয়েছে, বিশেষ করে যে সমস্ত এলাকাগুলিতে এখনও ভোট পর্ব সম্পন্ন হয়নি সেখানকার স্কুলগুলিতে কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা মজুত রয়েছেন। তারা কবে যাবেন এই মর্মে কিন্তু সঠিক কোনো লিখিত নির্দেশিকা এখনও পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকার হাতে কিন্তু এসে পৌঁছায়নি। অন্যদিকে আবার এমন একটা মতবাদ বা মত উঠে আসছে যে ৩রা জুন কোনোভাবেই রাজ্য সরকার স্কুল খুলতে পারবে না। তার কারণ হিসেবে কিন্তু এই প্রেক্ষিতটাকেই দেখানো হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্কুলগুলিতে মজুত রয়েছেন, তো সেই মর্মে গ্রীষ্মের ছুটিকে কিন্তু এক্সটেন্ড করা হবে। এক্ষেত্রে আবহাওয়া যাই থাকুক না কেন, আবহাওয়া প্রতিকূল হলে অবশ্যই সেই ছুটি এক্সটেন্ড হবে। কিন্তু এই যে ভোট প্রক্রিয়া এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্কুলে এখনও পর্যন্ত মজুদ থাকার যে কারণ, এটাকেও কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না। ভবিষ্যতে কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।